আগে বল টাকাগুলো তুই কোথায় পেলি? আরে বাবা বললাম তো, রত্নার গয়না বিক্রি করে। এর মিথ্যে কথা। ঠিক যেভাবে দরজা ভেঙে তুই গুড্ডুর ওষুধ চুরি করেছিলি, ঠিক সেইভাবে গয়নার দোকানের দরজা ভেঙে গয়না চুরি গেছে। এখন বুঝতে পারছি চুরিটা তুই করেছিস। না, আমি চুরি করিনি। আমার মনে হয় বাজারে সোনার দোকানে যে ডাকাতি হয়েছে সেটাই করেছে। আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? ডাকাতি না করলে 2 লক্ষ টাকা কোথায় পেলো বলুন? কত টাকা চাই তোমার? 2 লক্ষ টাকা। ব্যাস। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। নন্দ নাকি বাজে ছেলে, বদ ছেলে, বাজার থেকে তোলা আদায় করে। এই কথাটাই তুমি টিনাকে বলেছিলে, মানে বুঝিয়েছিলে তোমার সুবিধের জন্য। হ্যাঁ, কিন্তু এখন তুমি কি করছো? হ্যাঁ, কি করছো? তোলা আদায় করতে গিয়ে নন্দ কিন্তু কোনোদিন বাপ আর মেয়ের বুকে একসঙ্গে ছুরি বসাতে যায়নি। নন্দ মাস্তান, ও স্বীকার করে ও মাস্তান, কিন্তু তোমার মতো ভদ্রলোকের পোশাক পরে বড় লোকের মেয়েদের ঠকিয়ে ও টাকা রোজগার করে না। মা মরা মেয়ের প্রতি অসহায় এক বাবার দুর্বলতার সুযোগ নিয়ে নন্দ কাউকে ব্ল্যাকমেল করে না। আমি বাড়িতে ফোন করে দিচ্ছি, সিকিউরিটি লোকেরা তোমাকে বাড়িতে ঢুকতে দেবে। তুমি বাড়িতে ঢুকে টিনার কাছে আমার খোঁজ করবে। টিনা নিশ্চয়ই জিজ্ঞেস করবে তুমি কেন আমার খোঁজ করছো। তখন তুমি ওকে সরাসরি বলবে তুমি ভালোবাসা বেচতে এসেছো। হ্যাঁ, শুধুমাত্র টাকা রোজগার করার জন্যে তুমি টিনের সঙ্গে ভালোবাসার খেলা করেছিলে। তুমি পৌঁছবার কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি গিয়ে পৌঁছবো, আর তোমার মতো লোফারকে ভালোবাসার খেসারত হিসেবে টিনাই তোমার হাতে তুলে দেবে 2 লক্ষ টাকা। খেয়াল রেখো, আঘাতের পর আঘাত দিয়ে টিনাকে কাঁদাতে পারলেই তুমি পাবে ওই 2 লক্ষ টাকা। ভালোবাসা নয়, টিনার চোখের জলের দাম হিসেবে তুমি ওই 2 লক্ষ টাকা পাবে। কাকা কাকিমাকে নিয়ে আজ দুপুরে বরুণ আসবে মিনুকে আশীর্বাদ করতে। কালকে বিয়ে, আমি বাবা হয়ে কি করে বলবো আপনারা ফিরে যান? আমি বিয়ে দিতে পারছি না, আমার টাকা নেই। কি এত ভাবছো? যাও, টিনাকে গিয়ে বুঝিয়ে দাও তুমি ওর পতি হতে চাওনি, চেয়েছিলে লাখপতি হতে। যাও, গো। তুমি সিকিউরিটিটা তোমায় ঢুকতে দিল? হ্যাঁ, তোমার বাবাকে আমি বলেছি এই শেষবার, জীবন আর কোনোদিন এ বাড়িতে ঢুকবো না। এ বাড়িতে আর ঢুকবে না? না, আর আমি নিজের মুখেই তোমাকে সে কথাটা জানাতে এসেছি। কেন ঢুকবে না কেন? আমি বাঁচতে চাই টিনা, আর সেটা একটা লোফার হয়ে নয়। আর 5টা মানুষের মতো আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, আর সেই সুযোগটাই তোমার বাবা আমাকে দিচ্ছেন। আমার বাবা সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তিনি আমাকে বলেছেন যে যদি তোমার কাছ থেকে আমি দূরে থাকতে পারি তাহলে আজই উনি আমাকে নগদ 2 লক্ষ টাকা দেবেন। তুমি রাজি হলে? হব না? আমি তো এই সুযোগটার অপেক্ষাতেই ছিলাম। জীবনে দাঁড়াবার এত বড় একটা সুযোগ একটা মেয়ের জন্য কি কেউ নষ্ট করে, যাকে আমি একদিনের জন্যও ভালোবাসিনি? ভালোবাসুনি? না, তোমাকে আমি আগেই বলেছিলাম এই সমস্ত লোফার ছেলেদের কাজই হচ্ছে
ভদ্রলোকের মুখোশ পরে বড় লোকের মেয়েদের ব্ল্যাকমেল করা। তুমি আমার কথা শোনোনি? তাই ওকে পাঠিয়েছিলাম ওর মুখ থেকেই সত্যি কথাটা শুনে নিতে। তুমি তুমি শুধু টাকার জন্য আমার সঙ্গে মিশেছিলে? হ্যাঁ, আর টাকাটাও আমার এক্ষুনি চাই। তোমার বাবাকে বলো টাকাটা দিয়ে দিতে, আর কান্নাকাটিটা পরে করবে। তোমার মতো একটা লোফারের জন্য কাঁদতে আমার বই গেছে, বই গেছে। হতাশ হয় না টিনা, অপেক্ষা করো, দেখি যদি ব্যবসা করে দাঁড়াতে পারি তখন না হয় বিয়ের কথা ভাবা যাবে। অপেক্ষা করব তোমার মতো একটা লোফারের জন্যে? বাবা, সামনে যে বিয়ের তারিখ আছে, অশোকের সঙ্গে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। নিশ্চয়, দাঁড়া আগে এটাকে টাকাটা দিয়ে তাড়াই। তুমি না, এই লোফারটাকে আমি টাকা দেবো। টাকার জন্যই তো আমার সঙ্গে মিশেছিল। এই নাও টাকা, নাও নাও নাও, এই নাও নাও নাও, গুনে নাও টাকা। যাই। আরে বিক্রম, আয় আয়, ভেতরে আয়, ভেতরে বস। রত্না কোথায়? ওর বাবার হার্ট অ্যাটাকের পর থেকে তো বাপের বাড়িতেই আছে। ও, আজকের কাগজ দেখেছিস? কাল রাতে পান্তুদার সোনার দোকানের দরজা ভেঙে প্রায় 2 লক্ষ টাকার সোনার গয়না ডাকাতি হয়ে গেছে। ওসব কথা রাখ, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? বল কি কাজ? 2 লক্ষ টাকা? আপনি তো জানেন দাদা, বিক্রম না থাকলে আমাদের বিয়েই হতো না। তাই রত্না যখন শুনলো যে টাকার অভাবে মিনুদির বিয়ে হচ্ছে না, তখন ওর সব গয়না বেচে এই টাকাটা দিয়েছে। নিন ধরুন দাদা। তোমাদের কি বলে যে আশীর্বাদ করবো। চলো বাবার কাছে চলো, বাবা খুব খুশি হবেন। চলো। আজকে আমি যাই দাদা, আমার একটু কাজ আছে, আমি পরে একদিন আসবো। আজ চলিস। আয়। যা যা যা। বাবা, তোমরা এমন করছো বাবা? আমি তো কিছুই করিনি, শুধু ধার করে। আমরা দাদারা যে করতে পারিনি, তুই তাই করেছিস। আমরা চাকরি করেও ধার করতে ভয় পেয়েছি। বিয়েটা হয়ে যেতে দে, তোর বন্ধুর ঋণ আমি শোধ করে দেবো। ও ভালো কথা, তোমাকে একটা কথা বলা হয়নি। আজকে বিয়ে বাড়িতে বিক্রমের দাদা রাজীব দা যদি তোমায় জিজ্ঞেস করে। রত্না, এরে কি হয়েছে? না মানে রত্না, তুমি আমাদের গোটা পরিবারটাকে ভরা ডুবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছ। তুমি যদি আমার বয়সে ছোট না হতে না, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আপনি কি বলছেন দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রম আমায় সব বলেছে। তুমি যদি তোমার বিয়ের গয়না বিক্রি করে বিক্রমকে 2 লক্ষ টাকা না দিতে, তাহলে তো দাদা, আপনি ভুল করছেন।
আমার এত গয়না কোথায় বলুন যে আমি বেচবো? কি গো বলো না। তুমি তোমার গয়না বেচে বিক্রমকে 2 লক্ষ টাকা দাওনি? কই না, বিক্রমদার সাথে তো এর মধ্যে আমার দেখাই হয়নি। মিনতিদের বিয়েতে যাব বলে বাপের বাড়ি থেকে একদিনের জন্য আমি এসেছি। বিক্রম তাহলে 2 লক্ষ টাকা কোথায় পেল? আমি আমি জানি না দাদা। তবে যে সেদিন তুমি আমায় বললে যে বিক্রম আমাকে ওই কথাটা বলতে শিখিয়ে দিয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম দাদা, ও আমাকেও বলেন। আমি বলতে পারবো না। বলতে পারবে না? ঠিক যেভাবে দরজা ভেঙে তুই গুড্ডুর ওষুধ চুরি করেছিলি, ঠিক সেইভাবে গয়নার দোকানের দরজা ভেঙে গয়না চুরি গেছে। এখন বুঝতে পারছি চুরিটা তুই করেছিস। না, আমি চুরি করিনি। তাহলে বল কোথায় পেয়েছিস টাকাটা? বলবো না। বলবি না? না, তবে আমি এতটুকু বলতে পারি যে আমি চুরি বা ডাকাতি করিনি। তাহলে অতগুলো টাকা পেলি কোথায় বল? বললাম তো বলবো না। বলবি না? বড়দা, বড়দা, বড়দা দরজা খুলুন। বড়দা, বড়দা, কি হয়েছে বড়দা? বড়দা, বড়দা দরজা খুলুন। চল 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 বড়দা, চল। দরজা খুলুন। কি হলো? আমার মনে হয় বাজারে সোনার দোকানে যে ডাকাতি হয়েছে সেটা এই করেছে। আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? ডাকাতি না করলে ওই 2 লক্ষ টাকা কোথায় পেলো বলুন? নিয়াত বোনটা দিয়ে টাকাটা খরচা হয়ে গেছে নইলে। এ স্বীকার করলে আমাকে জানাবেন। দরকার হলে বাড়ি বিক্রি করে আমি ডাকাতির টাকাটা শোধ দিয়ে দেবো। আপনি ভুল করছেন। না না, ভুল আমি করছি না। ঠিক একইভাবে শাবল দিয়ে দরজা ভেঙে একটা ওষুধের দোকান থেকে ও আমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছিল। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। তুই এমন একটা কাণ্ড ঘটালি, তোর এমন দেবতুল্য দাদাও তোর উপর বিশ্বাস হারিয়ে ফেলল। আমায় বল, টাকাগুলো তুই কোথায় পেলি? স্যার, বড়বাবু এসছেন? বড়বাবু ব্যস্ত আছেন, তাই আমাকে পাঠালেন। ও সব স্বীকার করেছে? হ্যাঁ, আপনি জিপে উঠুন। জিপে উঠবো? হ্যাঁ উঠুন। কোথা থেকে ডাকাতি করে টাকা এনেছে দেখবেন, চলুন। আসুন। ইনি বিক্রমের দাদা, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার। কেন, লোফারটা কি আরো টাকা চেয়ে বাড়িয়েছে নাকি? আমার মেয়ের জীবনের দাম হিসেবে 2 লক্ষ টাকা চেয়েছিল। আমি তো সে টাকা দিয়ে দিয়েছি। আপনি কি জানেন ওই 2 লক্ষ টাকা আমার লোফার ভাইটা কেন নিয়েছিল? আমার জানার কোনো কৌতূহল নেই, আপনি এখন আসতে পারেন। আপনার কৌতূহল না থাকলেও আপনাকে শুনতে হবে টাকাটাও কেন নিয়েছিল। বললাম যে আমি শুনতে চাই না। তাহলে আপনি আপনার মেয়েকে ডাকুন, আমি ওকেই সব কথা বলে যাচ্ছি। বললাম তো কোনো কথা শুনতে চাই না, আপনারা যান। শোনো, আজ তোমার বিয়া, আমি বেশি সময় নষ্ট করবো না। আমার ভাই বিক্রম তোমার বাবার কাছ থেকে তার ভালোবাসা পেয়েছে 2 লক্ষ টাকা নিয়েছিল তার দিদির বিয়ের জন্য। দিদির বিয়ের জন্য? হ্যাঁ, হঠাৎই আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। আমরা 3 ভাই কেউ টাকা জোগাড় করতে পারিনি। বাবা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। হঠাৎ বিক্রম 2 লক্ষ টাকা নিয়ে হাজির। তারপর? ও ডাকাতি করেছে ভেবে ওকে প্রচন্ড মার মেরে আজই সকালবেলা থানায় দিয়ে আসে। এত মার খাওয়ার পরে একটি কথা বললো না। ও কোথায়? তোমাদের বাড়ির সামনে পুলিশের জিপে আছে। তুই কোথায় আছিস? তুমি অশোককে ফোন করে বলে দাও এ বিয়ে আমি করব না। না 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 না, এ বিয়ে করবো না বললে তো চলবে না টিনা।
খবরদার কেউ এক পা নড়বে না। আমি টিনাকে অশোকের বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, ওখানেই ওর বিয়ে হবে। চমকাচ্ছেন কেন? আপনারা তো অশোকের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন না? তো ওখানে ওকে নিয়ে যাচ্ছি, ওখানেই বিয়েটা হয়ে যাবে। এই গাড়ি বের কর। বাবা চলে আয় তোরা, চলো। এই বাবা চলে আয়। কেউ নড়বে না, একদম নড়বে না কেউ। খবরদার কেউ বাবা। একদম নড়বে না, নড়লেই। বাবা এই চল চলো বাবা চলে। একদম সালা ভেগেছে। চল এই যা সালাকে কি মার। চল এই নাম ধর ধর। খবরদার না এক পা এগোলে গুলি করে খুলি উড়িয়ে দেবো। Follow me. আমি কথা দিচ্ছি, বিক্রম যে টাকাটা নিয়েছে আমি 1 বছরের মধ্যে ফেরত দিয়ে দেবো। ওটা আমি বিক্রমের সাহসিকতার জন্য দিলাম। ও আমার মেয়েকে বাঁচিয়েছে, এটার পুরস্কার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।